হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি মুভি ওয়াইটে। আজকে আমরা 2021-এ রিলিজ হওয়া ক্রুয়েল্লা মুভিটি এক্সপ্লেইন করব, যার আইএমডিবি স্কোর হলো 7.4 আউট অফ 10। রটেন টমেটোসে এটি 72% ফ্রেশ এবং এই ফিল্মের মেটাক্রিটিক স্কোর হলো 60%। মুভিটির ফার্স্টে একটি ছোট বেবির বার্থ দেখানো হয়, যেখানে বাচ্চাটির পোলিওসিস হয়, যার কারণে বাচ্চাটির চুল অর্ধেক সাদা ও অর্ধেক কালো হয়। বাচ্চাটির নাম স্টেলা। স্টেলার এই লুকের কারণে সবাই তাকে আলাদা নজরে দেখা শুরু করে এবং তাকে অ্যাভয়েড করা শুরু করে, কিন্তু তার মা ক্যাথেরিন তাকে নর্মাল লাইফ দেওয়ার পুরো চেষ্টা করে। স্টেলার স্টাইলিং এর অনেক শখ ছিল, অন্যদিকে সে অনেক ক্রুয়েলও ছিল, এজন্য ক্যাথেরিন তার নাম ক্রুয়েল্লা রাখে। স্কুলের অন্যান্য বাচ্চারা যখন তাকে বুলি করত, তখন সে একজন বান্ধবীও পেয়েছিল যার নাম ছিল অ্যানিটা, এবং সে একদিন একটা কুকুরও পায় যেটাকে সে বাসায় নিয়ে আসে, যার নাম রাখে বাডি। স্কুলে অনেক লড়াইয়ের কারণে তাকে স্কুল থেকে এক্সপেলড করা হয় এবং ক্যাথেরিন স্টেলাকে নিয়ে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লন্ডনে যাওয়ার সময় রাস্তায় স্টেলা ক্যাথেরিনকে বলে যে লন্ডনে যেয়ে সে সর্বপ্রথমে রিজেন্টস পার্কে যাবে। ক্যাথেরিনও তার কথা মেনে নেয়। কারের ভিতরে বসে ক্যাথেরিন স্টেলাকে একটা হার পরিয়ে দেয়। লন্ডনে পৌঁছে ক্যাথেরিন স্টেলাকে কারে বসিয়ে এক পার্টিতে নিজের কোনো এক বান্ধবীর কাছে ফাইন্যান্সিয়াল হেল্প চাইতে যায়। স্টেলা তার মায়ের কাছে করা প্রমিস ভেঙে গাড়ি থেকে বাইরে বের হয়ে যায় এবং সেই কুকুর বাডিকে নিয়ে পার্টিতে চলে আসে, যেখানে তার উপর 3টি কুকুর অ্যাটাক করে দেয়। স্টেলা নিজেকে আর বাডিকে রক্ষা করতে করতে যখন সবার আড়ালে বাইরে চলে আসে, তখন সে দেখতে পায় কুকুরগুলো তাকে অ্যাটাক না করে তার মাকে ক্লিফ থেকে নিচে ফেলে দেয়। স্টেলা তার মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দোষী মনে করে। এক মুহূর্তের মধ্যে স্টেলার লাইফ পাল্টে যায় এবং সে এতিম হয়ে যায়, এবং আরো দুঃখের বিষয় হলো তার দেওয়া সেই হারটি সে হারিয়ে ফেলে। এখন তাকে নিজেই নিজের দায়িত্ব নিতে হবে। সে ওই পার্টি থেকে নিজের যান বাঁচিয়ে ফিরে রাতে সেই রিজেন্ট পার্কে পৌঁছায় এবং সেখানকার ফাউন্টেনের কাছেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে তার বয়সী 2জন ছেলেকে দেখে যারা ওর মতোই এতিম ছিল। তারা জীবন ধারণের জন্য ছোটখাটো চুরি করত। স্টেলা, হরাস আর জ্যাসপার পুলিশের হাত থেকে বাঁচার জন্য তাদের ঘরে পৌঁছায়, যেটা ছিল একটি পরিত্যক্ত বাসা। যেহেতু স্টেলাও এতিম ছিল, তাই তারা স্টেলাকে নিজেদের সাথেই রাখে। এরপর স্টেলা নিজের চুলের কালার চেঞ্জ করে তাদের সাথে জীবন ধারণের জন্য চুরি করা শুরু করে এবং এভাবেই সে বেড়ে ওঠে। কিন্তু তখনও তার মেইন গোল ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া, যেটা সে তার ঘরেই প্র্যাকটিস করত। এসব দিকে হরাস ও জ্যাসপার তার জন্মদিনে তাকে গিফট হিসাবে লিবার্টি ডিপার্টমেন্ট স্টোরে ক্লিনিং এর জব খুঁজে দেয়, এই আশায় যে সে হয়তো সেখানকার মালিককে ইমপ্রেস করে নিজের প্রমোশন করাতে পারবে। স্টেলা এই সুযোগ হাতছাড়া করতে চায় না, এজন্য সে জবে যাওয়া শুরু করে। স্টেলা সেখানকার ওনারকে রাজি করানোর জন্য খুবই চেষ্টা করে, কিন্তু সেই ওনার খুবই রূপ ছিল এবং সে স্টেলাকে দিয়ে শুধুমাত্র ক্লিনিংই করাতে থাকে। একদিন নেশার ঘরে স্টেলা স্টোর বন্ধ হবার পর স্টোরের মেইন স্ট্যাচু নিজের মতো করে ডিজাইন করে। সকাল হবার পর তার বস এসব দেখে খুবই রেগে যায় এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সময় সেখানে সবচাইতে ফেমাস ডিজাইনার ব্যারোনেস আসে, যে স্টেলার জন্য একজন ইন্সপিরেশনও ছিল। ব্যারোনেস তার কাজ দেখে খুবই খুশি হয় এবং তাকে জব দিয়ে নিজের সাথেই রাখে। তার বুটিকে যেয়ে স্টেলার মনে হয় তার জীবনটা এখন ভালো কিছু হবে। ব্যারোনেস একজন আত্মকেন্দ্রিক মহিলা ছিল, সে তাকেই সবচাইতে দামি মনে করত এবং জেতার জন্য সবকিছু করতে পারত। প্রথম প্রথম ব্যারোনেস স্টেলাকে অনেক টাফ টাইম দিত, কিন্তু স্টেলার জন্য এটাই অনেক খুশির বিষয় ছিল যে সে তার সাথে কাজ করছে। একদিন জব থেকে ফেরার পথে স্টেলা এক ডিজাইনারের শপে যায়, যার নাম ছিল আর্টিন। তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও সৃষ্টি হয়েছিল। এদিকে ধীরে ধীরে স্টেলা ব্যারোনেসকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ব্যারোনেস ইমপ্রেস হলেও সেটা শো করতো না। সে স্টেলাকে শুধুমাত্র নিজের সাথেই রাখতো। স্টেলা ব্যারোনেসের সাথে তার বাসায় যায় এবং তার ডিজাইন দেখে ব্যারোনেস ফাইনালি তাকে একটু প্রশংসা করে। তারপর একদিন স্টেলা ব্যারোনেসের গলায় সেই হারটি দেখতে পায়, যেটা ক্যাথেরাইন মারা যাওয়ার আগে স্টেলাকে দিয়েছিল। ব্যারোনেস বলে যে ক্যাথেরাইন তার এক্স এমপ্লয়ি ছিল, যে এই হারটি চুরি করেছিল। যখন সে তার বাচ্চার আপব্রিঙ্গিং এর জন্য তার কাছে সাহায্য চাইতে এসেছিল, তখন সে ক্লিফ থেকে পড়ে মারা যায়। স্টেলা এসব শুনে খুবই রেগে যায়, কারণ ব্যারোনেস তার মাকে চোর বলছিল, এবং সে হারটি ফেরত নেওয়ার চেষ্টা করে। আর এটার জন্য সে হরাস ও জ্যাসপারের
রিপোর্টারের হেল্প চায়। এরপর তিনজন মিলে ব্যারোনেসের আলমারি থেকে হারটি চুরি করার প্ল্যানিং স্টার্ট করে, যার কারণে স্টেলা ব্যারোনেসের ঘরের সমস্ত ইনফরমেশন বের করে, যেমন ক্যামেরা কোথায় থাকে এবং চাবি কোথায় থাকে। সমস্ত প্রিপারেশনের পর তারা ব্যারোনেসের বাসায় এক পার্টির দিনে যাওয়ার প্ল্যান করে, যেখানে ব্যারোনেসকে ডিস্ট্রাক্ট করার দায়িত্ব স্টেলা নেয়। হরাস ঘরের ভেতরে যায় এবং জ্যাসপার ঘরের ক্যামেরাগুলো হ্যাক করার ট্রাই করে। ব্যারোনেস পার্টিতে তার কুকুরের সাথে এন্ট্রি করে, যেখানে স্টেলার চাইল্ডহুড ফ্রেন্ড অ্যানিটা রিপোর্টার হিসেবে আসে। ব্যারোনেস তাকে ইনসাল্ট করে সামনে আগায়, তখন স্টেলা ক্রুয়েলা হয়ে এক ব্র্যান্ড এন্ট্রি দেয়, যেখানে সে তার উপরের ড্রেসে আগুন লাগিয়ে রিয়েল রেড ড্রেসে আসে এবং এটা একটা ব্রেকিং নিউজ হয়ে যায়। এই সমস্ত রিপোর্টার্স ক্রুয়েলার দিকেই অ্যাট্রাক্ট হয়ে যায়। ব্যারোনেস এটা সহ্য করতে পারে না এবং ক্রুয়েলাকে ধরার জন্য সে তার গার্ডকে অর্ডার করে। এসবের মধ্যে ক্রুয়েলা চাবি বের করে হরাসকে দেয়। এত কষ্টের পর তারা দেখতে পায় হার্টি তো ব্যারোনেসের গলায় ছিল। জ্যাসপার মাউস নিয়ে এসে সবাইকে ভয় পাইয়ে দেয়, যার সুযোগ নিয়ে ক্রুয়েলা ব্যারোনেসের গলা থেকে হার ছিনিয়ে বাডিকে দেয়। যখন তারা সেখান থেকে পালাচ্ছিল, তখন ব্যারোনেসের বাসিতে তার কুকুরগুলো ওদের সবার উপরেই হামলা করে। এখানে আমরা জানতে পারি ক্রুয়েলার মাকে এই ব্যারোনেসই মেরেছিল। সারা জীবন স্টেলা নিজেকে ভুল বুঝে এসেছে যে তার কারণেই তার মা মারা গিয়েছে এবং এর সাথে তাদের কাছ থেকে হার্টি হাতছাড়া হয়ে গিয়েছিল, যেটা ব্যারোনেসের ডগ খেয়ে ফেলেছিল। এসব দেখে স্টেলা অনেক কষ্ট পায় এবং সে ব্যারোনেসের উপরে প্রতিশোধ নিতে চায়, যার ফলে সে স্টেলাকে ভুলে ক্রুয়েলায় পরিণত হয় এবং হরাস ও জ্যাসপারকে ব্যারোনেসের কুকুর নিয়ে আসতে বলে, যাতে সে হার্টি ফেরত পায়। তারপর সে নিজে তার চাইল্ডহুড ফ্রেন্ড আনিতার কাছে যায়। যেহেতু তারা চাইল্ডহুড ফ্রেন্ড ছিল, তাই সে আনিতাকে ক্রুয়েলার পক্ষে এবং ব্যারোনেসের বিপক্ষে নিউজ লিখতে রিকোয়েস্ট করে। জ্যাসপার ও হরাস খুব চালাকির সাথে ব্যারোনেসের ডগসকে আটকে ফেলে। তারপর ক্রুয়েলা আরতির কাছে আসে এবং সবাইকে তার দলে নিয়ে নেয়। জ্যাসপার ও হরাস ক্রুয়েলার রুড বিহেভিয়ারের কারণে একটু বিরক্ত বোধ করা শুরু করে, কিন্তু স্টেলার কারণে তাকে হেল্প করে। পরের সিনে আমরা দেখতে পাই ক্রুয়েলা পুনরায় স্টেলার রূপ ধারণ করে ব্যারোনেসের কাছে জবে ফিরে আসে, যাতে পদে পদে সে ব্যারোনেসের উপর নজর রাখতে পারে। এভাবে একদিন স্প্রিং কালেকশন প্রেজেন্টের দিন চলে আসে। সবাই যখন ব্যারোনেসের ছবি তুলতে ব্যস্ত থাকে, তখন ক্রুয়েলা জ্যাসপারের বাইকে করে পার্টিতে গ্র্যান্ড এন্ট্রি করে। ক্রুয়েলা নিজের ফেসে মেকআপের জায়গায় দ্য ফিউচার লিখে রাখে, তার মানে সে ব্যারোনেসকে দেখাতে চায় যে তার সময় শেষ হতে চলেছে। এবং আরো একবার ব্যারোনেসের জায়গায় ক্রুয়েলার ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ে। এরপর এসব চলতেই থাকে। ক্রুয়েলা বারবার ব্যারোনেসের রাস্তায় বাধা দেয় এবং সবসময় হেডলাইনে তাকে নিয়েই আলোচনা হয়। এসব দিকে ব্যারোনেস খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। সে প্রত্যেকবার নতুন আর ইউনিক স্টাইল নিয়ে এসে ব্যারোনেসকে হারিয়ে দেয়। ব্যারোনেস ক্রুয়েলার বিষয়ে সমস্ত ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। এমনকি সে আনিতার কাছেও যায়, কিন্তু সে ক্রুয়েলার বিষয়ে ব্যারোনেসকে কিছুই বলে না। ক্রুয়েলা নিজের প্ল্যানে সাকসেসফুল হতে শুরু করলেও সে কিন্তু তখনও হার্টি হাসিল করতে পারেনি। টেলা ব্যারোনেসের কাছে ভালো সাজার জন্য তাকে একটা সুন্দর ড্রেস বানিয়ে দেয়। এটাতে ব্যারোনেস ইমপ্রেস হলেও সে নিজের প্রশংসায় ব্যস্ত থাকে। ক্রুয়েলা ব্যারোনেসের মনে ভয় সৃষ্টি করার জন্য হরাস ও জ্যাসপারকে তার বুটিকে পাঠায় এবং এটা দেখানোর চেষ্টা করে যে কেউ সেখানে তার শো স্টপার ড্রেসটি চুরি করতে এসেছিল। এসব দেখে ব্যারোনেস তার শোর সমস্ত স্পেশাল ড্রেসেস একটা লকারে লক করে দেয়, যেখানে স্টেলা নিডেলের সাথে কিছু একটা করে। এরপর রাতে স্টেলা চিন্তা করে যে সে তার শো স্টপার ড্রেস ব্যারোনেসের কুকুরের চামড়া দিয়ে তৈরি করবে। শো শুরু হয়ে যায় এবং ব্যারোনেস যখন তার ড্রেসের জন্য লকার খুলতে যায়, তো দেখে যে সেটা ওপেনই হয় না। অনেক এফোর্টের পরে যখন ওয়ার্ড ফাইনালি খুলে যায়, তখন যা হয় সেটা দেখে ব্যারোনেস শকড হয়ে যায়। স্টেলা ড্রেসের উপরে যে বিডস লাগিয়েছিল তা আসলে ক্যাটারপিলার ছিল, যেটা এখন বাটারফ্লাই হয়ে সমস্ত ড্রেস নষ্ট করে ফেলেছিল। বাটারফ্লাইয়ের হাত থেকে বাঁচার জন্য যখন মিডিয়ার লোকজন ব্যারোনেসের ঘর থেকে পালাচ্ছিল, তখন তারা দেখতে পায় যে স্টেলা তার শো অলরেডি শুরু করে দিয়েছে এবং সেটা খুবই মনোমুগ্ধকর শো ছিল। যখন ক্রুয়েলা এন্ট্রি দেয়, তখন ব্যারোনেস প্রচন্ড রেগে যায়, কারণ ক্রুয়েলা তার ড্রেস ব্যারোনেসের কুকুরের চামড়া দিয়ে বানিয়েছিল। এজন্য ব্যারোনেসের সন্দেহ হয় যে স্টেলাই ক্রুয়েলা। অ্যামেজিং এক পারফরমেন্সের পরে যখন পুলিশ আসে, তখন সবাই সেখান থেকে পালায়। ক্রুয়েলা সেলিব্রেশনের জন্য খাবার কিনে বাসায় ফিরে দেখে যে ব্যারোনেস অলরেডি সেখানে উপস্থিত ছিল এবং সে তার বন্ধুদের পেতে ফেলেছিল। এবং আমরা ভিউয়ার্সরা এটাও দেখতে পাই যে ব্যারোনেসের কুকুরগুলো বেঁচে ছিল, কারণ ক্রুয়েলা তাদের স্কিন ইউজ করেছিল না। এখানে ক্রুয়েলা বলে যে এগুলো সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই করেছে। ব্যারোনেস জ্যাসপার ও হরাসকে ক্রুয়েলার হত্যাকারী বানিয়ে জেলে পাঠিয়ে দেয় এবং ক্রুয়েলাকে তার ঘরে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। এটা খুবই একটা ইমোশনাল সিন, যেখানে ক্রুয়েলার জন্য আমাদের
তাদের খুবই খারাপ লাগে। বাডি এবং হরাসের ডগ ক্রুয়েল্লাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এই অবুঝ প্রাণী কি বা করতে পারবে। সমস্ত বিল্ডিং এ আগুন লেগে যায় এবং ক্রুয়েল্লার মৃত্যু একটা ব্রেকিং নিউজ হয়ে যায়। কিন্তু নায়িকা প্রতিশোধ না নিয়ে কি মরতে পারে? পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ক্রুয়েল্লার জ্ঞান ফিরে আসে এবং সে আর কেউ নয়, ব্যারোনেসের অ্যাসিস্ট্যান্ট জনের বাসায় ছিল এবং তাকে জনই বাঁচিয়েছিল। সে স্টেলাকে এমন কিছু গোপন কথা বলে দেয় যেটা শোনার পর স্টেলার লাইফটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। স্টেলা জানতে পারে যে হার্টই অ্যাকচুয়ালি একটি চাবি ছিল, যার দ্বারা সে একটি বাক্স খোলে। এখানে এই মুভিতে আসে একটি টুইস্ট। সেখানে একটা বার্থ সার্টিফিকেট ছিল, যেটা ছিল স্টেলারই বার্থ সার্টিফিকেট, এবং সেও আমরা ভিউয়ার্সরা জানতে পারি যে সে আসলে ক্যাথারাইন নয়, ব্যারোনেসেরই মেয়ে, যাকে ব্যারোনেস জন্ম নেওয়ার সাথে সাথে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিল, কারণ সে নিজেকে খুবই ভালোবাসতো এবং স্বার্থপর ও আত্মকেন্দ্রিক একজন মহিলা ছিল। সে নিজেকে ছাড়া আর কাউকেই চিনত না। সে জনকে স্টেলাকে মারার অর্ডার দেয়, কিন্তু জনের সেটা করতে বিবেকে বাধে এবং সে স্টেলার দায়িত্ব ক্যাথারাইনকে দিয়ে দেয়, এবং এসব শুনে স্টেলার মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সেখান থেকে বের হয়ে স্টেলা রিজেন্ট পার্কে যায় এবং সে ক্যাথারাইনের কাছে ওয়াদা করে যে সে তার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেবে, কারণ সে ক্যাথারাইনকেই নিজের মা ভাবতো এবং তাকে অনেক ভালোবাসতো। স্টেলা বলে যে সে এবার ব্যারোনেসকে দেখাবে যে ক্রেজিনেস কাকে বলে। এরপর পরেই স্টেলা জ্যাসপার আর হরাসকে থানা থেকে বের করে আনেন এবং পুলিশকে ডিস্ট্র্যাক্ট করা শুরু করে এবং কুকুর চাবি নিয়ে তাদের কাছে পৌঁছে যায়। স্টেলা তার বন্ধুদের সব সত্য বলে আবার ইমোশনাল করে দেয় এবং তাদের কাছে সাহায্য চায় এবং বলে যে তারা ছাড়া তার কোনো ফ্যামিলি নেই। এরপর সে আরতির কাছে যায়, যে অলওয়েজ স্টেলাকে হেল্প করতে প্রস্তুত ছিল। এরপর তারা সবাই জনের বাসায় প্ল্যান করা শুরু করে। যে অ্যানুয়াল পার্টিতে ব্যারোনেস ক্যাথারাইনকে অনেক বছর আগে খুন করেছিল, আজ সে আবার প্রত্যেক বছরের মতো এবারও ব্যারোনেস অ্যানুয়াল পার্টির আয়োজন করে। অন্যদিকে ইন্সপেক্টর এসে তাকে বলে যে তারা ক্রুয়েল্লার বডি খুঁজে পায়নি। এটা শুনে ব্যারোনেস দুশ্চিন্তায় পড়ে যায়। স্টেলা এবং তার টিম যেখানে এখন জনমিলিত ছিল, সবাই মিলে ব্যারোনেসের সকল গেস্টের কাছে ব্যারোনেসের নামে কস্টিউম পাঠায়, যেটা সম্পূর্ণ স্টেলার ড্রেসের মতোই ছিল, এবং সবাইকে এটা বলে যে তারা যেন সবাই ক্রুয়েল্লার স্মরণে এই ড্রেসটি পরে আসে। পার্টিতে যাওয়ার আগে ক্রুয়েল্লা পুলিশকেও কল করে নেয়। ব্যারোনেসের গার্ড ক্রুয়েল্লার স্মরণে যে সকল গেস্ট আসছিল তাদের উপর অ্যাটাক করা শুরু করে। ব্যারোনেস যখন বাইরে আসে তখন সবাইকে ক্রুয়েল্লার ড্রেসে দেখে শকড হয়ে যায় এবং একটি ভয়ও পেয়ে যায়। জনের হেল্প নিয়ে জ্যাসপার গার্ডসদের একটা লাইব্রেরিতে ডেকে নেয় এবং সবাইকে সেখানে লকড করে দেয়। পার্টিতে সকলের নজর এড়িয়ে ক্রুয়েল্লা ব্যারোনেসের কাছে যায় এবং ব্যারোনেসের হাতে নিডল ঢুকিয়ে তার হাত থেকে হুইসেল নিয়ে নেয়। এরপর স্টেলা সেজে সেই ক্লিফের উপরে যায় যেখানে থেকে ব্যারোনেস ক্যাথারিনকে ফেলে দিয়েছিল। সেখানে সে হুইসেল দিয়ে কুকুরগুলোকে ডাক দেয় এবং কুকুরগুলোর সাথে সাথে ব্যারোনেসও সেখানে পৌঁছে যায়। জ্যাসপার, হরাস এবং আরতি সবাইকে বলে যে ব্যারোনেস সবাইকে বাইরে ডাকছে। স্টেলা ব্যারোনেসকে বলে যে সে তার মেয়ে, এবং ব্যারোনেস স্টেলার কাছে নিজের পাপের ক্ষমা চায় এবং তাকে জড়িয়ে ধরে। এটা দেখে মনে হয় সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ তখন সে স্টেলাকে পুশ করে সেই ক্লিফ থেকে নিচে ফেলে দেয়। এসব ঘটনা গেস্টরা নিজ চোখে দেখে এবং পুলিশ ব্যারোনেসকে ধরে নিয়ে যায়। স্টেলা ব্যারোনেসকে সাজা দিতে গিয়ে নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু জীবন তো স্টেলার গিয়েছে, ক্রুয়েল্লা তো এখনো জীবিত আছে। আমরা ভিউয়ার্সরা দেখতে পাই যে স্টেলা তার প্যারাশুট খুলে দিয়েছিল এবং পানিতে হরাস আগে থেকেই বোট নিয়ে তার জন্য ওয়েট করছিল। স্টেলা সবাইকে শো করে যে সে তার সমস্ত প্রপার্টি তার কাজিন ক্রুয়েল্লাকে দিয়ে দিয়েছে। লাস্ট সিনে দুনিয়ার চোখে স্টেলাকে মহান করে ক্রুয়েল্লা তার টিমের সাথে ব্যারোনেসের বাসায় এসে নিউ লাইফ স্টার্ট করে, আর মুভিটি এইখানেই শেষ হয়ে যায়। আশা করি বন্ধুরা মুভিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলবেন না, যাতে আমরা এরপরে আরো ভিডিও দিলে আপনাদের সেটা দেখতে মিস না হয়। থ্যাংক ইউ।